তুমি আমাকে ভালোবাসো না। ভালো থেকো প্লিজ, আই লাভ ইউ, আই লাভ। নীলা কোথায়? ভাইয়া মানে আজকে সন্ধ্যায় ওর বিয়ে। ভাই ভাই যে লোকটু ভর্তিস দাঁড়াও, তুমি নিবে না? জি ভাই। তোমার ভাই ডাকছে, আসো। সরি ভাই, এখন যেতে পারবো না। কেন? অ্যাকচুয়ালি আমাদের দুজনের ক্লাস আছে, এখন আমাদের ক্লাস অ্যাটেন্ড করতে হবে। আরে তোমার এই ক্লাস পাস পরে করতে পারবা, আগে বড় ভাই তোমার কথা কইব। চলো। আপনার বড় ভাইয়ের সাথে কথা বলাটা আপনার কাছে ঠিক যতটা ইম্পর্টেন্ট, আমাদের দুইজনের ক্লাস অ্যাটেন্ড করাটা ঠিক ততটাই ইম্পর্টেন্ট। এই তুমি একটু বেশি কথা বলছো, তুমি বুঝতেছো তুমি কার ইগনোর করতেছো? ক্যাম্পাসে বড় ভাই সানি ভাই। সরি ভাই, আমি যেতে পারছি না। নীলা, তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। আমি তোমাকে পছন্দ করি। আমার নাম সানি, আমি তোমাদের ক্যাম্পাসের সিনিয়র। আমি কিছু একটা করি যেটার জন্য আমাকে সবাই মানে, সম্মান করে। ক্যাম্পাসের অনেক মেয়েরাই আমার সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আমি এর আগে কখনোই কোনো মেয়ের সাথে কথা বলিনি, কারণ আমি একটু শাই ফিল করি মেয়েদের সাথে। আজকে একজনকে এতটাই ভালো লেগেছে যে সামনে চলে আসলাম কথা বলি। আমার মনে হয় আমার যে তোমাকে ভালো লেগেছে এটা তোমার ভালো লাগা উচিত। থ্যাংক ইউ ভাইয়া, কিন্তু আই এম সো সরি যে আমার না আপনাকে ভালো লাগে না। আর তাছাড়া আপনি কে, কি করেন, আপনার কতটুকু পাওয়ার, জিরো ইন্টারেস্ট। বাই দ্য ওয়ে, ভালো থাকবেন। কোনো রিক্সা যাচ্ছে না, তাই না? দরকার হলে হেঁটে হেঁটে বাসায় যাবো। কই যাও? আমাদেরকে নিয়ে যাও। কই যাইতেছি? ক্যাম্পাসে যাই। সরো সরো এখান থেকে। আরে ফাইজলামো না, চলো না একটু যাই। আই সরো, যা তো মানে প্রবলেম কি? এদিকে আসো, উঠো উঠো উঠো। কি হয়েছে? কি এদিকে আসো, কি হয়েছে তোমাদের? তোমার নাকে তো মারেও নাই, তুমি যে মায়ের খোরাকে এমন করে পড়ে গেলা, আর তোমার কি করছে? তোমার গেলে থাপ্পড় দিচ্ছে? কি নাটক এগুলা? তোমাদের প্রত্যেকটা তো আমি ক্যাম্পাসে দেখছি। আর আপনার কি মনে হয় যে আমি একটা বোকা, কোনো কিছু বুঝি না? এটা কি? ওয়েট, যারা এটাতে কি করে? কি করেন? কাটে। কাটে মানে? কলা কাট। আর এখন এটাতে আমি আমার কলা কাট। আপনি এগুলো কি করতেছেন? পাগল হয়ে গেছেন? বলো আমাকে ভালোবাসো। আমি একবার বলছি আমি আপনাকে ভালোবাসি না। কেন? আমি খুব সিম্পল একটা কাউকে ভালোবাসতে চাই। আপনার মতো রাফ এন্ড টাফ ছেলের সাথে আমি কোনো ধরনের কোনো কমিউনিকেশন কানেকশনে যেতে চাই না। প্রবলেম এটাই? সিম্পল হয়ে যাব। তারপর ভালোবাসবা? আমি সবকিছু ছেড়ে দিব, তখন কি করবো? ভালোবাসবা না। কেন? কারণ আমি একবার বলছি যে আমি আপনাকে ভালোবাসি না, বাসি না, বাসি না। তুমি আমাকে ভালোবাসো না? না। ভালো থেকো। প্লিজ, আই লাভ ইউ, আই লাভ। আচ্ছা নীলা, তুই কি সানি ভাইকে এখনো ভালোবেসে উঠতে পারিসনি? আমি অনেক কনফিউজড। ব্রেইন বলছে আমি ওকে ভালোবাসি না, কিন্তু মন বলছে পুরোপুরি দিও। তার মানে ঘটনা যা ঘটে গেছে মামা, তুমি এখন না প্রেমে পড়ে গিয়েছো। আমি শিওর সানি ভাই এই কথাটা শুনলে পুরো ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করবে, আর আমরা সবাই চিৎকার করে বলবো মিলা লাভ সানি, মিলা লাভ সানি। নীলা লাভ সানি, পড়াশোনা বাদ দিয়ে এগুলো চলতেছে? এই জন্য তোর ইউনিভার্সিটিতে পাঠাইছি। তোর পড়াশোনা করা লাগবে না, বাসায় চল। ভাইয়া আরে কি করছে সেটা আগে বলবি তো। কি করছে? ক্যাম্পাসে গিয়ে প্রেম করে বেড়াচ্ছে। তাও কার সাথে জানো? ক্যাম্পাসের সবচেয়ে বাজে, বখাটে আর উশৃঙ্খল যে ছেলেটা, ওর সাথে প্রেম করে বেড়াচ্ছে। কি রে, ও যেগুলো বলছে সেগুলো কি সত্য? ভাইয়া তুমি একটু বেশি বেশি বলতেছো। ও কোনো বাজে উশৃঙ্খল ছেলে না, ও পলিটিক্স করতে, তাও সেটা আমার জন্য ছেড়ে দিচ্ছে। আপনারা তোর দা ছেলে দিব, আমি কি মিথ্যা কথা বলতেছি? বাবা দেখছো, ওই ছেলে সাপোর্ট নিয়ে তোমার সামনে কথা বলতেছে। ওর তো লজ্জা সম্বন্ধে কিছু নাই। বাবা ওরে আর বাসায় রাখা যাবে না, ওরে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে এ বাড়ি থেকে বিদায় করতে হবে। আর তুমি যদি পারমিশন দাও, আমার জানাশোনা ভালো ছেলে আছে, যদি সব ঠিকঠাক থাকে আমরা ওর বিয়ে দিয়ে দিব। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। তুই তো আমার মান সম্মান কিছুই রাখবি না। বাবা তুমি ভুল বুঝতেছো। বাবা আমি এমন কিছুই করিনি যেটা যে তোমার সম্মান নষ্ট। তুই চুপ কর, তোর কোনো কথা আমরা শুনতে চাই না। আমরা যে ডিসিশন দিব সেটাই ফাইনাল। আর তুই যদি আমাদের কথা না শুনিস, আমরা তাহলে একসাথে এই বাড়ির সবাই সুইসাইড করবো। মান সম্মান যাওয়া থেকে জান যাওয়া অনেক বেটার।
যাবে নীলা কোথায়? ভাইয়া নীলার তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এঙ্গেজমেন্ট হয়ে গেছে মানে? হ্যাঁ মানে আপনি কি কিছুই জানেন না ভাইয়া? মানে আজকে সন্ধ্যায় ওর বিয়ে। তুই? আমি তো কখনো দুঃস্বপ্নেও চিন্তা করি নাই যে আমার বোনকে যে ডিস্টার্ব করে। মনে পড়ে ওই দিনের কথা যেদিন আমি তোর জায়গায় ছিলাম আর তুই আমার জায়গায়। আমার অপরাধ কি ছিল? আমি একটা মেয়েকে ভালোবাসছিলাম, কিন্তু তুই কি জানতি যে ওই মেয়েটা আমাকে ভালোবাসতো? ওই মেয়েটা আমাকে ভালোবাসার কথা বলতো শুধুমাত্র ফ্যামিলির ভয়ে ওই দিন মেয়েটা মিথ্যা বলছিল। কিন্তু তুই ওই দিন কি করছিলি? আমার কোনো কথা না শুনে অমানসিক ভাবে তুই আমার মারছিলি, মনে পড়ে? বাড়িতে এতবার বুঝাইলাম সুন্দর করে, মায়েরারে ডিস্টার্ব করিস না। সুন্দর মতো বুঝাইছি না? মায়েরার দিকে তাকাতো, প্রেম করার মতো মেয়ে মনে হয় তোর কাছে? কর কারণে বাচ্চা মায়ের ওর বাপ বিয়ে দিতে চাইছে। ওরা আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি, ও আমার ভদ্র কথা বুঝতে পারতো না, বুঝছো? আমি ওই মেয়ে যাইতেছি, আমরা যাওয়ার পরে ওর একটু বুঝাই দেবো।